গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45। রান্না করবো আজকে, এই যে দেখিয়ে দিচ্ছি, করলা ভাজা, কাঁচা আমের টক ডাল। ডালটাকে সেদ্ধ করে বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। কিছুটা করবো ফোড়ন ডাল, কিছুটা করবো টক ডাল, আর এটা হচ্ছে আলাদা করে ফোড়ন ডাল। বেগুন ভাজবো, লাল চোখলা ভাজা আছে, বেগুন ভাজবো। পটল কেটে নেওয়া হয়েছে, আলু কেটে নেওয়া হয়েছে, ধুয়ে নেওয়া হয়েছে। পটল দিয়ে দই পটল করব। সবার আগে আমি বেগুনটা ভাজবো। এখানে সব দইগুলো রয়েছে, দইগুলো ফ্রিজে চলে যাবে। পটল, বেগুনটা আর করলাটা ভেজে নেব। অনেকটা দূর থেকে মনে হচ্ছে ইন্ডাকশনটার জন্য আমি এখানে এটা সরিয়ে দিয়েছি। সাদা তেলে আমি বেগুনটা ভাজবো, করলাটা ভাজবো। দুধ জাল হয়ে গেছে, দুধ জলটা হয়ে গেছে। আর বসিয়েছি, কিছুটা দুধ জাল হয়েছে, আবার কিছুটা বসালাম। ওষুধের একটু মাংস বসালাম। পেঁপে সেদ্ধ করেছি, পেঁপেটা নামাবো। সর্ষের তেলের জায়গা বার করে রাখি। সর্ষের তেল দিয়ে পটলটা করবো, ডাল ফোড়ন দেব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। আমি করলাটা আমাদের নুন মাখিয়ে রেখেছি, বেগুনটায় নুন মাখাবো, ভাজবো। প্রতিদিন দই পাতা হয়, তার দইয়ের বাটি, এগুলো সব ফ্রিজে ঢুকে যাবে। 3টে বাটি দই পাতা হয়েছে। একটা বাটি দই আমার, একটাও লাগবে না, হাফ বাটির মতন দই লাগবে হচ্ছে দই পটলে। যাই হোক করি, মাছের ঝোলটা করা আছে, মাছের ঝোল করতে হবে না, করে নিই, দেখাচ্ছি। ফোড়ন ডালটা, ঝাল ডালটা ফোড়ন দেবো, তারপরে আমের টক ডালটা করবো, করে তারপরে দই মাছটা করবো, এই দই পটলটা করবো। দই মাছ, দই পটলটা করবো। দু রকমের পটল হবে, এই ডাল হবে, দুবার বলছি। টিফিন আছে, টিফিন কাছে নেই নাকি? সেটুকু কাছে নেই। চকলেটের জন্য শুকনো লঙ্কাটা বার করে রাখলাম। আমি ডালে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন তো খুঁজেই পাচ্ছি না। 5 ফোড়নটা ঢালতে হবে, জানো তো। পটলটা আমি করবো কড়াতে, ইন্ডাকশনে করবো, কিন্তু কড়াতে করবো, তাহলে ভালো করে ভাজা যাবে। 5 ফোড়ন ফোড়ন দিলাম। এটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা ফোড়ন ডালে দিলাম। একটু জল দেবো হালকা করে। এটার মধ্যে না একটু হলুদ দিতে হবে, যেহেতু আমি টক ডাল করবো, এই জন্য আমি হলুদটা দিই। নাহলে আমি প্রেশারে বসিয়ে দিই টক ডাল, এই এমনি ডাল করতে গেলে হলুদ নুন সব দিয়ে বসিয়ে দিই। আমার করলা ভাজাটা, বেগুন ভাজাটা হয়ে গেছে। এটা ফুটে গেলে নামিয়ে আম ডালটা করবো, করে পটলে দই মাছটা করবো, দইটা করবো।
দই পটলটা করবো। একটা গন্ধরাজি লেবু আছে, এটা কাটবো, এটা কাটা হয়, ফোড়ন ডালের সঙ্গে খেতে ভালো লাগবে। আমি দেখো লেবুটাও কেটে নিলাম, লেবুটা রেখে আসি। ডালটা টকবক করে ফুটছে, ডালটা নামিয়ে নিচ্ছি। এবার করবো আম ডালটা, ধোয়ার দরকার নেই, এর মধ্যেই তেল দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, সর্ষে দিয়ে আম ডালটা ফোড়ন দিয়ে দেবো। তেলটা তাতুক, কাঁচা তেলে দিলে গন্ধ করবে। আমি একটা আম দিয়ে তরকারিটা করবো, অল্প করে করছি তো। সঙ্গে দেবো সর্ষে। সর্ষেটা আগে থেকে দিয়ে দিলে কি হয়, ভালো করে ভাজাটা হয় তো ভালো লাগে, মটমট করে। এইটা পশুদের মাংস হচ্ছে, পশুদের মাংস হলে প্রেশারে অল্প একটু ভাত করবো। ওরা এখন খাচ্ছে না, এত গরম না, গরমে খেতে চাইছে না। তাও মনের কুতকুতানি নামই নিচে, সবই নিয়ে বিড়ালদের জন্য দুধ, মেটে, এর মধ্যে আছে মেটে, মাংস সেদ্ধ হচ্ছে। এটা নামিয়ে পরে অল্প করে চালে ভাত করে নেবো, ভাত আছে, ভাত করে নেবো। ভালো করে তেতে গেছে, ডালটা দেবো। সকালবেলা দুটো নারকোল ফাটানো হলো, আমি ফাটিয়ে দিলাম, মিস্টার দত্ত পারে না, আমি ফাটিয়ে দিলাম। নারকোলটাকে আমরা ফ্রিজে ভরে রাখি, তরকারি সবজির যে জ্বালাটা থাকে বাস্কেটটা, তার মধ্যে রেখে দিই, বেশ জলটা ঠান্ডা হয়ে যায়, তারপরে ফাটিয়ে খেয়ে নিই। দেখো এটা হয়ে গেছে অলরেডি। এবার ডালটা দেবো, ঠান্ডা জলটা খেলাম ডাবে, আর বাদ বাকিটা সব কেটে নারকেলগুলো রেখে কুড়িগুলো ফেলে দিলাম, কেন ওগুলো জমিয়ে রাখলে অসুবিধা হয়। আমটা দিয়ে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিই। এখানে দুধ টুধ আছে তো, টকের জিনিসগুলো করতে ভয়ই লাগে। একটা দুধ এখানে রেখে, এটা 1 কিলো দুধ জাল হলো, আর এইখানে আছে 1 কিলো থেকে একটু কম, যা জাল হয়ে গেছে। বিড়ালদের দুধ আছে আলাদা, এটা জাল দেওয়া আছে, একটু গরম করে নিলেই হয়ে যায়। এই স্পাইনের বোতলে 500 দুধ নিচে যায় বিড়ালদের জন্য। এটাকে এসে আবার পরিষ্কার করে ধুয়ে ব্রাশ দিয়ে ডোলে সাবান দিয়ে ধুয়ে রেখে দিই। ডালটা একটু আমটা সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো, দিয়ে দই পটলটা করবো। ততক্ষণ এই ডালটা রেখে আসি। যা গরম, চশমা পরতেই পারছি না, পুরো সব ভিজে আছে, পিঠ টিট, প্রচণ্ড গরম।
দেখো পটলটা আলাদা করে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে, আলুটাও তাই ভেজে নিয়েছি। পরশুদের মাংস হয়ে গেছে, প্রেসারেই ভাত করলাম আজকে। আমি এর মধ্যে ফোড়ন দেবো হচ্ছে জিরে, একটু কমিয়ে দিয়ে এটা জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে সামান্য একটু হিং দেবো। আমি এটা নিজের মতন করেই রান্না করি, তাও দেখে করার ইচ্ছা আমার নেই, নিজের মর্জি মতনই রান্না করি। আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব ক্যাচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদমই নিরামিষভাবে হবে, গ্যাসটা একদম কমানো আছে। আর দেবো একটুখানি আমার হাতে করা মশলা, সব মিশিয়ে মশলাটা করা আছে, গ্যাসটা একদমই কমানো। দেবো দুটো তেজপাতা, ধুয়ে দেবো, অতি অবশ্যই ধোবো তেজপাতা, পরিষ্কার তেজপাতা, তাও ধুয়ে দেবো। গ্যাসটা এবার বাড়িয়ে দিই। আদা বেটে রেখেছি, আদা দেবো, দেবো হলুদ, দেবো নুন, দইটা একটু পরে দেবো, দেবো মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হবে। আমি এর মধ্যে কাজু বাটা, কিশমিশ কিচ্ছু ইউজ করবো না। খাবারে এসব তরকারি মরকারিতে কাজু কিশমিশ, কাজুটা তাও বাটা অনেক কিছুতে চলে, কিন্তু কিশমিশ টিশমিশ দিলে ভালো লাগে না। ঠিক আছে, চিনিটা গলে গেছে, আদা বাটাটা দিয়ে দেবো। এবার দেবো ফেটানো দইটা, এটাও আমার হাতের করা বাড়ির দই, বাড়ির পাতা দই। জল নিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দেবো, পরে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিই। বেশিক্ষণ লাগবে না, আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। লাল লাল হয়ে আসবে, তেল ছেড়ে দেবে, তখন জল দেবো সামান্য, দিয়ে এগুলো ছেড়ে দেবো। কাঁচা লঙ্কাও রেডি করে রেখেছি এর মধ্যে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি অল্প করে দই দিয়েছি, 4-5 চামচের দই দিয়েছি। চালানোর মধ্যে এত ধরে এই দেখো তেল ছেড়ে দিচ্ছে, হাত যাচ্ছে। এইটা চিনি চলছে আমার। একদম কালচে রং হয়ে গেছে, কতটা দেখানো যাচ্ছে না, তো বোঝা যাচ্ছে না। এই দেখো, তাহলে এত আলু জলে না বেশি গরম লাগে। আর হচ্ছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। সরি, পটলটা আর এটা দিয়ে দিলাম, আলুটা। ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে।
দিয়ে দিই, এটা হতে থাকে। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এই হচ্ছে আলুটা সেদ্ধ হয়েই গেছে, ভাজা হয়ে গেছে, এটা একদম মাখো মাখো হবে। মিস্টার দত্তের জন্য ভাত বেড়ে নিয়েছি, কালকে ডাল ছিটানি করেছিলাম, লেবু, গন্ধরাজ, করলা ভাজা, বেগুন ভাজা, কালকের লাউ চোকলা ভাজা, দই পটল, কাতলা মাছের ঝোলটা কালকের করা, দই পটল টাটকা, মুসুরির ডাল ফোড়ন দিয়ে, মুসুর ডাল দিয়ে আম ডাল, পেঁপে সেদ্ধ, এটা তো করেছি সব আজকে, বাড়ির পাতা দই আর চাটনি। চাটনিটা আমি আমের টকটা বাটিতে বেড়ে দেবো মিস্টার দত্ত। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।